আর নজর রাখবো ফলতার দিকে। ফলতায় সেখানে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপিকে ভোট দেওয়ায় হামলার অভিযোগ। ফলতার হাসিমনগরে হামলার অভিযোগ। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, যে ছবি আমরা দেখছি, 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা, এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, প্রথমে ফলতা থানার পুলিশ আধিকারিকরা আসেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে সেই অবরোধ তুলে দেন। পরবর্তীকালে আবারও গ্রামবাসীরা তারা অবরোধে সামিল হন। এই মুহূর্তে পুলিশ অবজারভার, তুমি জানবে, ডায়মন্ড হারবার পুলিশ জেলা অজয় পাল শর্মা, তিনি ঘটনাস্থলে এসছেন এবং বিজেপি প্রার্থী তিনি ঘটনাস্থলে আসেন এবং ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান তিনিও ঘটনাস্থলে এসেছেন। যার বিরুদ্ধে অভিযোগ যে ইসরাফিল চার্জার, তার বিরুদ্ধে অভিযোগ তিনি লোকজন নিয়ে এসে এই এলাকার যারা বিজেপি ভোটার তাদেরকে মারধর করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ক্ষোভ দেখান এলাকার মানুষজন, তারা রাস্তা অবরোধে সামিল হন। পরবর্তী সময় এই খবর পেয়ে, যেহেতু 117 নম্বর জাতীয় সড়ক গুরুত্বপূর্ণ একটি রাস্তা, সেই রাস্তা অবরোধ তুলতে আসেন ফলতা থানার আইসি স্বয়ং। কিন্তু এলাকার মানুষজনের অভিযোগ তাদের নিরাপত্তা দিতে হবে এবং অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা ইসরাফিলের সঙ্গে কথা বলে তিনি যেটা জানান যে তাদের এক দলীয় কর্মী ভোটের দিন সে কাজ করেনি, সেই কারণেই তাকে খোঁজ করতে সেখানে গিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো মারধরের ঘটনা ঘটেনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এলাকার মানুষজন। তাদের অভিযোগ তাদের উপরে অত্যাচার করা হচ্ছে, তারা কেন বিজেপিতে ভোট দিয়েছেন সেই কারণে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ। বেশ, এই গ্রামে ভোট হতে দেয়নি, আজকে ইসরাফিল সর্দার দল বল নিয়েছে, মা বোনদের মারধর করেছে। ওকে আগে অ্যারেস্ট করুক, তারপরে অন্য কথা। আইসি সাহেব আছেন, ডিএসপি সাহেব আছেন, দুজনকেই বলে যাকে অ্যারেস্ট করে আসুন। ওকে এত বড় সর্দার কোথায় হয়? ওই বাজার গরম করে তো কোনো লাভ নেই, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। ওদের দোকানে মানে চাবিটাও কেড়ে দিয়েছিল, সঙ্গে সঙ্গে চাবি ফেলে দিতে বলেছি। মনোজ কুতি বলে ওর একটা মানে দোকান আছে হাসিমনগর মোড়ে, দোকানটা এটা কেউ বলতে বন্ধ করতে চাবিটা বলতে বলে একটা ছেলে রেখেছিল, সঙ্গে সঙ্গে দিয়ে দিতে বলেছি।